বন্ধুরা চলে এসেছে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো ছোট ছোট টুকরো কাপড়গুলো তোমরা কি ফেলে দিচ্ছ? কখনোই ফেলবে না। এই যে একদম কুচি কুচি ছোট ছোট যে টুকরো কাপড়গুলো পড়ে থাকে, এগুলো দিয়েও কিন্তু লাখ টাকার জিনিস বানাতে পারবে। তো আজকে কিন্তু আমি ভীষণই সুন্দর একটা কাজের জিনিস তোমাদেরকে শেয়ার করব, যে জিনিসটা বানিয়ে তোমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। তো পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম ছোট ছোট টুকরো কাপড়, পুরনো ছেঁড়া যত কিছু আছে সমস্ত কিন্তু তোমরা এক জায়গায় করবে। তো এগুলোকে যত ছোট ছোট পারবে করে নেবে। তো কাটিং করে নেবে ছোট ছোট করে, কেটে এক জায়গায় করে এগুলো রেখে দেবে। এবার কি করতে হবে দেখো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে পুরনো জামা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। ড্রেস বানানোর পর অনেক ছোট টুকরো কাপড় থেকেই যায়, ওগুলোও কিন্তু কাজে লাগবে। আবার পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে ওগুলো দিয়েও তোমরা কিন্তু এই কাজটা করে নিতে পারবে। এখানে দেখো, আমি কিন্তু এই যে এই রকম একটা পেপারে কাটিং করে নিয়েছি। দেখো আমি কিন্তু এই রকম শেপটা দিয়েছি, একটু বরফি শেপ মতো। তো এই শেপটার মাপটা কিন্তু আমি দুই দিকেই দেখো 4 ইঞ্চি করে রেখেছিলাম। তো চারদিকে আমার ওই রকম মাপই হয়ে গেছে। তোমরা এটা কমানো বাড়ানো করে নিতেই পারো। তো এই শেপটাই আমার কাজে লাগবে। এবার দেখো, এই পুরনো জামা কাপড় থেকে আমি এটা কিন্তু বসাবো, বসিয়ে এবার টুকরো টুকরো করে কেটে নেব। তো এই একই মাপের কিন্তু অনেক রকমের কালারের কাপড়ের টুকরো আমি কেটে রেডি করব। এই টুকরো কাপড়গুলো দিয়েই কিন্তু অসাধারণ জিনিসটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। এবার আমি সাজিয়ে দেখাচ্ছি। পরপর দেখো, এই টুকরো কাপড়গুলো এক একটা করে রেখে এই রকম একটা শেপ তৈরি করছি। তো আমি এখানে 6টা টুকরো প্রথমে নেব, নিয়ে এই 6টা টুকরো যেভাবে আমি রাখলাম এইভাবেই কিন্তু সেলাই করে নিয়ে আসছি। তারপরের কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সব কটা টুকরো দেখো আমি জুড়ে নিয়ে চলে এসেছি। তো এবার কি করতে হবে, এবার কিন্তু আমার কাছে আরও 6টা টুকরো কাটিং করাই আছে, ওই টুকরোগুলোকেও কাজে লাগাতে হবে। কিভাবে সেটিং করছি দেখো না, এই যে এইভাবে করে রাখবো। তো পরপর দেখো এইভাবে কালার মিলিয়ে যেখানে যেটা খুশি কালার দিতেই পারো। এইভাবে করে রেখে দেখো এটাও একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো এই টুকরো টুকরো কাপড়গুলোকে আমি এবার জুড়ে নেব। এবার দেখো একটার পর একটা কিন্তু আমি বসাবো, বসিয়ে এইভাবে করে জুড়বো। তো পুরনো ছেঁড়া জামা কাপড়ের টুকরো, একদম ছোট ছোট কাপড়ের টুকরো কিন্তু তোমরা কিচ্ছু ফেলবে না। আমি কিন্তু তোমাদের এগুলো দিয়েই অনেক টাকার জিনিস বানিয়ে দেখাবো। তো তোমরা এইভাবে বানিয়ে কিন্তু সেল করে অনেক টাকা ইনকাম করতে থাকো। তো বন্ধুরা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য তো সব সময় আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও তোমরা কিভাবে কি করবে। সমস্ত টুকরো কাপড়গুলো দেখো এইভাবে করে জুড়ে নিয়ে চলে এসেছি। তো এটা এইরকম শেপ তৈরি হয়েছে। এবার এখানে কি করব, তোমাদের একটা সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি। তোমরা একটা পেপার নেবে, নিয়ে এই যে এই কোণার দিকে যে কোনো একটা জায়গায় পেপারটা রাখবে। রেখে যেরকম শেপ আছে ঠিক ওই রকম শেপ দিয়ে উপরের দিকটা রাউন্ড শেপ দিয়ে নেবে। তো রাউন্ড শেপ দিয়ে দেখো এই রকম করেই কিন্তু একটা টুকরো কাপড় আমাকে কাটিং করতে হবে। তাই ফার্স্টে তোমরা এই রকম মাপ পেপারে তৈরি করে নেবে। এখানে আমি আরও একটা কাপড়ের টুকরো নিয়েছি। তো এই পেপার কাটিংয়ের টুকরোটা বসিয়ে টোটাল কিন্তু আরও 6টা টুকরো কাপড় আমি কেটে নেব। তো এই টুকরো কাপড় কটা কেটে রেডি করে নিয়ে এবার দেখাবো কি করতে হবে।
সমস্ত টুকরো টুকরো কাপড় কিন্তু আমি আজকে কাজে লাগিয়ে অসাধারণ কাজের জিনিসটা তোমাদেরকে শেয়ার করছি। তো প্রত্যেকটা টুকরো কাপড় দেখো আমি এই উপর দিয়ে সেট আপ করে নেব। তো সমস্ত টুকরো কাপড়গুলো জুড়ে নিয়ে এসে আরও কি করতে হবে সেটা এবার দেখো। তো এখানে দেখো একটা রাউন্ড শেপের মতো আমি কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এবার কি করতে হবে না, কিছুই নয়, একটা কিন্তু আমি পুরনো কাপড় নিয়ে নেব। তো সেটার ওপরে এটা বসিয়ে সেম কিন্তু এই রকম মাপে আমি কাটিংটা করে নেব। তো দেখো একদম রাউন্ড শেপ দিয়েই কেটে নেব। তো কেটে নেওয়ার পরে আমি এই দুটোকে জুড়ে নিয়ে আসছি। জুড়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। দেখো অল্প একটুখানি অংশ আমি খোলা রেখে চারিকোলটা সেলাই দিয়ে দিয়েছি। তো এবার চারিকোলটা একটু ছোট ছোট করে কাটিং দেবে, যেহেতু এটা রাউন্ড শেপ আছে তাই ছোট ছোট করে কাটিংগুলো দিলে এটা সোজা করতে অনেকটাই সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো এবার আমি এটা সোজা করে নিয়ে যেরকম শেপ ছিল ওই রকমভাবেই কিন্তু রাখলাম। এবার কি করতে হবে বলো তো, এবার কিন্তু আমাকে ছোট ছোট টুকরো কাপড়গুলো কাজে লাগাতে হবে। সমস্ত ছোট ছোট কাপড়ের টুকরোগুলো এর ভিতর দিয়ে দেখো আমি দিয়ে দেব। তো সুন্দর করে কিন্তু আমি বিছিয়ে দেব, কারণ হচ্ছে এর ভিতরটা একটু ফোলা ফোলা থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। এই জন্য আমি সমান মাপ করে হাত দিয়ে পুরোটাই টুকরো কাপড় বিছিয়ে রেডি করব। এবার দেখো এই রকম শেপ দিয়েই আমি রেখে দিলাম, দিয়ে কি করব না পিন আপ করে দেব সুন্দর করে। যেখানে যেখানে আমার পিন আপ করার দরকার দেখো প্রত্যেকটা জায়গাতেই আমি পিন আপ করে দেব, তাহলে কিন্তু কাপড়ের টুকরোগুলো আর নড়চড় হবে না। তো প্রত্যেকটা জায়গায় পিন আপ করে নিয়ে এবার আমি সেলাই দেব। সেলাইটা কিভাবে দিচ্ছি দেখো, আগে আমি কিন্তু রাউন্ড দিয়ে একটা সেলাই দিয়ে দেব। যে খোলা মুখটা রেখেছিলাম ওটা কিন্তু সুন্দর করে ভিতরের দিকে মুড়ে দিয়ে ওখান থেকেই সেলাইটা দিয়ে আগে রাউন্ড সেলাইটা দিয়ে নেব। এবার আমার দেখো যেরকম ডিজাইন করেছি প্রত্যেকটা ডিজাইনের জায়গায় জায়গায় দেখো আমি সুন্দর করে সেলাই দেব। যেরকম আমার ছোট টুকরোগুলো কাটিং করা আছে ওই টুকরোর দেখো ওপর দিয়েই সেলাইটা দেব, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে। তো এইভাবে করে সুন্দর করে দেখো আমি ডিজাইনটাকে সেলাই করে দেখো রেডি করে নেব। পুরো কাজটা করে নিচ্ছি, নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি এটা একটা কত সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। তো সুন্দর একটা পাপোশের ডিজাইন তৈরি করে ফেললাম দেখো বন্ধুরা। তো এই রকম টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে যদি এত সুন্দর একটা পাপোশ তৈরি করে তোমরা বিজনেস করতে পারো, সেখান থেকে লাখ লাখ টাকার ইনকাম তোমরা করতেই পারবে। তো ছোট কাজ দিয়ে শুরু করো, দেখবে একদিন অনেক টাকার বিজনেস তোমাদেরও তৈরি হয়ে গেছে। এইভাবে করে এই রকম ডিজাইনগুলো বানাবে, দেখবে অনেক অনেক অর্ডার তোমাদের কাছে চলে আসবে। তো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।